लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা সিনবাদ নিগারিস্তান পৌঁছে গেছে ও পাতাও পেয়ে যাবে। তুমি এই মুহূর্তে নিগারিস্তানে পৌঁছো আর সিন্ধবাদকে যে কোনো উপায়ে এখানে নিয়ে এসো। এই নাও এই ফুলটা ওকে শুকিয়ে দিও, এর গন্ধ শুকে ও অজ্ঞান হয়ে যাবে। শাহজাদি সাহেবা, হ্যাঁ বাদশাহ সালামতকে খবর দেওয়া উচিত। হ্যাঁ শাহজাদি সাহেবা এসেছেন। শাহজাদি সাহেবা, হ্যাঁ ওই দেখো শাহজাদি সাহেব এসে গেছেন। সালামত, শাহজাদি সাহেবা এসে গেছেন। কি বললে? রুকসার এসেছে? আমার মেয়ে রুকসার এসেছে? হ্যাঁ রুকসার, 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 সোনা রুকসার, 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 চাঁদ আমার, সোনা আমার, আমার রুকসার, 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 আমার কন্যা, রুকসার, রুকসার, আব্বাজান, আব্বাজান, রুকসার, আব্বাজান, রুকসার, আমার কন্যা রুকসার, আব্বাজান, 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 আমার কন্যা আব্বাজান, রুকসার, আব্বাজান, আমার সোনা, রুকসার, আব্বাজান, রুকসার, আব্বাজান, রুকসার, আমার সোনা, আমার মেয়ে। তবে কি ওই বেঈমানটা তোমাকে ছেড়ে দিয়েছে? না আব্বাজান, ওই নীচ আর মহাপাপী জিন আমায় কি এমনি ছেড়ে দিত? আমি তো এই সিনবাদের দয়ায় ছাড়া পেয়েছি। ইনি এই জিনকে হত্যা করে আমাদের সবাইকে রক্ষা করেছেন। তোমাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ পুত্র, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে নতুন জীবন দিয়েছ, নয়তো আমার যেন দেহে প্রাণ ছিল না। ওই শয়তানটা আমার নয়নমণিকে হরণ করেছিল। খোদার দয়ায় তুমি ওই শয়তানটাকে মেরে ফেলেছ। সব পাপীদের এই পরিণামই হয়, আর এটাই প্রকৃতির নিয়ম। তুমি ঠিকই বলেছ পুত্র, তবে এই উপকার তুমি করেছ, আর আমি তার বদলে আমার পুরো সালতানাত তোমাকে দিতে তৈরি। আমার অর্থের কোনো লোভ নেই, আমার কাছে আল্লাহর দয়া প্রচুর আছে। কিন্তু কিন্তু কিছুদিন তো আমাদের সেবা করার সুযোগ দাও। কেবল সোনালী লতা গাছের কয়েকটি পাতা নিতে দিন, তাতেই বড় উপকৃত হব। পাতা কেন? তুমি পুরো গাছটি নিয়ে যাও। কিন্তু ওই পাতাগুলি তোমার কি জন্য এত দরকার? আব্বাজান, হ্যাঁ, বাগদাদের শাহজাদি, যার বয়স খুবই অল্প, তার দৃষ্টি ক্ষীণ হয়ে আসছে। যা চিকিৎসা কেবল সেই লতা গাছের পাতার দ্বারাই সম্ভব, যা সারা দুনিয়ায়
শুধু আপনার কাছেই আছে। শুধু পাতা কেন, তুমি আমার প্রাণও নাও। কিন্তু কিছুদিন আমার অতিথি হয়ে থাকো। আমি আপনার এই ইচ্ছা পূরণ নিশ্চয়ই করতাম, কিন্তু ওখানে বাগদাদে একটি নিষ্পাপ মেয়ে শুধু আমার অপেক্ষায় তার জীবনের দিন গুনছে। সেই জন্যে আমার এক একটি মুহূর্ত মূল্যবান। তা একটি রাতও কি থাকবে না? নিশ্চয়ই, আমি আজ রাতে অবশ্যই থাকবো এখানে, কিন্তু কাল ভোরেই চলে যাব। খোদা, তোমাকে অজস্র ধন্যবাদ যে তুমি আমায় তালাত আরাকে সেবা করার সুযোগ দিয়েছ। এসো। চলুন। এসো। এটি তোমার বিশ্রাম কক্ষ। এখন তুমি বিশ্রাম করো, কাল সকালে আবার দেখা হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। আর হ্যাঁ, যদি কোনো কিছুর দরকার হয় তবে এটি বাজিও, পরিচারক হাজির হবে। জি জি, ঠিক আছে। এইভাবে হতবাক হয়ে কি দেখছো সিনবাদ? আমি তোমার মতোই দেখতে। চাও তো যমজ ভাইও বলতে পারো। এটাও প্রকৃতির একটা খেয়াল ভাই, যে তিনি তোমার আর আমার চেহারা এক রকমের বানিয়েছেন। হ্যাঁ, কিন্তু নাম আলাদা আলাদা। আমার নাম তাবরেজ আর তোমার সিন্দবাদ। কিন্তু তুমি এখানে? আমি এখানকার পাহারাদার। তোমায় এখানে দেখে, তোমার সম্বন্ধে শুনে সাক্ষাৎ করতে এলাম। খুশি হলাম আলাপ করে। কি করছো তাবরেজ? মেরে ফেলবে নাকি? আমি তোর 5 রাগ গুঁড়ো গুঁড়ো করে
তোকে কেহেরমানের হাতে তুলে দেব। এই নাও সিনবাদ, সোনালী লতা গাছের পাতা। এবার গিয়ে তালা তারার চোখ সারিয়ে তোলো। ধন্যবাদ জনাব, ধন্যবাদ। আব্বাজান, হুম? আপনি সিনবাদের মধ্যে একটু পরিবর্তন দেখলেন না? কি পরিবর্তন? কাল রাত অবধি সিনবাদের গলা এত ভারী ছিল না। হ্যাঁ, এ তো তুমি ঠিকই বলেছ। এমন দেখাচ্ছে যেন একটা পাথরের মূর্তি। সে কোমলতাও নেই, আর না সে শিষ্টতা। আর হ্যাঁ, আরো একটা ব্যাপার আছে। হ্যাঁ? কি সেটা?
সোনালি পাতাগুলো হাতে পেয়েও ও সারা মুখে খুশির কোনো ঝলকই দেখা গেল না। পাথরের মতো নিষ্প্রাণ ও সারা মুখ। নিশ্চয়ই কোনো গোলমাল আছে। দাঁড়াও সিনবাদ। তুমি সিনবাদ নাও, তুমি কোনো প্রতারক আর ছদ্মবেশী। হ্যাঁ, আমি সিনবাদ নই। সিনবাদের বেশে আসল সিনবাদকে নিতে এসেছি, আর এখন নিয়েই যাব। সৈন্যগণ, গ্রেফতার করো ওকে। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला দেখো সব নতুন কাহিনী, মন
ধরে দেয় তার বাণী, কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে